হিসেব করলে গোটা বিশ্বের বেশিরভাগ অংশই রাজনৈতিক ডামাডোলে টালমাটাল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এই দেশের কাছে রাখার এর সাথে লক্ষ্য করার এবং বাংলাদেশের সাথে কোনো এক দেশের দহরম মহরম হলে অন্য আরেক দেশের ঈশানিত হবার মতো ঘটনাও ঘটতে চলেছে। 2024 সালের 5ই আগস্টের পর যেন এই চিত্র আরেক স্পষ্ট হয়ে উঠছে। সবচাইতে কাছের প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের শীতলতার ঝেড়ে বাংলাদেশের ট্রান্সমিশন সুবিধা বাতিলের পর সেটার কারণও জানিয়েছে ভারতের এও বলেছে যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তারা রাখতে চায়। সাপ্তাহিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে রণবীর জয়সওয়াল জানান, আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে যে ধরনের যানজট সেটার কারণে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা করার আগে বাংলাদেশের কি ঘটছে সেগুলো দেখার জন্য এদিকেও আমি আপনাদের নজর দেওয়ার কথা স্মরণ করে দিতে চাই। এক সাংবাদিক দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের প্রতিবন্ধকতার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এসব কথা বলেন। কিন্তু বাংলাদেশের কোনো ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত তা জানানোর জন্য নীতিনি ভারত থেকে বেনাফুলের বোমরা এবং বাংলাবান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধে ঢাকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবও দেননি জয়সওয়াল। তবে জয়সওয়াল এটি বলেন যে ভারতের এই সিদ্ধান্তের কারণে অবশ্যই নেপাল ও ভুটানের মতো স্থল বেষ্টিত রাষ্ট্র বিপদে পড়ছে না। এই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে, ফলে দক্ষিণ এশিয়ার এর কোনো প্রভাব পড়বে না। গত 28শে মার্চ বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেইজিং ও চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন যে ভারতের স্থলবন্দর বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, যেগুলোকে 7 সিস্টার বলা হয়, তাদের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এর মধ্যে গত 4 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেসের কাস্টমস সিবিআইসি এক সার্কুলারে দেশটির বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কথা জানান। ভারতের এই সিদ্ধান্তর পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশের রপ্তানির বিষয়টিও বাধাগ্রস্ত হচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়তে চায় বলে জানান জয়সওয়াল। ভারত চায় একটি গণতান্ত্রিক এবং প্রগতিশীল অন্তর্বর্তীমূলক ও সমৃদ্ধশালী বাংলাদেশ। দীর্ঘ 15 বছর পর পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর বিষয়ে জয়সওয়াল এসব কথা জানান। যে বিষয়ে ভারত নজর রাখছে এসব কথা জয়সওয়াল সংবাদ মিডিয়াতে এসব বলেন। তো ধন্যবাদ দর্শক, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।